আজ রবিবার, সবার ছুটির দিন, তাই ঘরোয়া উপকরণ দিয়ে একটি রাইস রেসিপি বানালাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রথমে পরিমাণ মতন বাসমতি রাইস নিয়ে নিলাম। এইবার চালগুলোর মধ্যে জল দিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবার কড়াইতে জল গরম হলে জল যখন ফুটবে তখন 1 চামচ নুন দিয়ে নেব। ধুয়ে রাখা চালগুলো এবার ফোটানো নুন জলের মধ্যে দিয়ে দেব। উপর দিয়ে কিছুটা সাদা তেল ছড়িয়ে দেব, যাতে ভাতগুলো গায়ে গায়ে না লেগে যায়। চালগুলো নাড়িয়ে নিয়ে এবার 90% সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আবার একটু নাড়িয়ে নিয়ে দেখব চালগুলো সেদ্ধ হয়েছে নাকি। এবার একটা ছাঁকনির সাহায্যে জল থেকে ভাতগুলো তুলে নিলাম। কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে গরম হতে দিলাম। সেই ফাঁকে আমি চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। চিকেনে এবার পরিমাণ মতন আদা কুচি, রসুন কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার কুচিয়ে রাখা চিংড়ি মাছের মধ্যে একইভাবে আদা, রসুন কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এরপর গরম হয়ে যাওয়া সাদা তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো ভাজা হয়ে এলে তুলে নেব। এবার একই রকমভাবে কড়াইতে অবশিষ্ট তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে একে একে ডিম ফাটিয়ে ভালো করে ঘেঁটে দিয়ে ঝুড়ি বানিয়ে নেব। ডিমের উপর দিয়ে সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিলাম। এবার ঝুড়ি করে রাখা ডিম কড়াই থেকে একটি পাত্রে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন হয়ে এলে তার মধ্যে কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। এগুলো কিছুটা ভাজা হয়ে এলে তার মধ্যে একে একে ভেজে রাখা চিংড়ি মাছ, মাংস এবং ডিমের ঝুড়িগুলো দিয়ে দেব। সব কিছু একটু নাড়িয়ে নিয়ে উপর দিয়ে কুচিয়ে রাখা সামান্য কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে গাজর, বিনস অথবা আরও নানা রকম সবজি দিতে পারো। এরপর আমি ভাতগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। হালকা হাতে নাড়তে থাকবো যাতে ভাতগুলো ভেঙে না যায়। এবার উপর দিয়ে 1 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। সব কিছু এবার ভালো মতন মিশিয়ে নিলেই আমাদের মিক্সড ফ্রাইড রাইস তৈরি। দেখো রাইসটা কি সুন্দর ঝরঝরে রয়েছে। মিক্সড ফ্রাইড রাইস থালায় পরিবেশন করে নিলাম। সাথে রয়েছে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, স্যালাড এবং মাংসের ঝোল। দুপুরের মেনু কেমন জমে গেল, তাই না? এরকম আরও সুস্বাদু রান্না দেখতে হলে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও তোমরা কে কে চাইনিজ খেতে ভালোবাসো। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে।